জীবনে এমন কিছু মানুষ থাকে যাদের দেখে মনে হয় যেন তারা সব সময় সামনে এগিয়ে যাচ্ছে। তারা কোথাও থেমে নেই, কোনো বাধাই যেন তাদের রুখতে পারছে না। অনেক সময় আমরা এরকম মানুষদের দেখে নিজেদের দিকে তাকিয়ে হতাশ হয়ে যাই। ভাবি, কেন আমি পারছি না? আমার মধ্যে কি সেই ক্ষমতা নেই? কিন্তু তুমি জানো কি, তোমার মধ্যেও ঠিক একই রকম শক্তি আছে। যা দরকার তা হলো সেই শক্তিকে জাগ্রত করা। নিজেকে অপ্রতিরোধ্য বানানোর জন্য ভেতরের শক্তিকে কিভাবে কাজে লাগাতে হয় তা একবার শিখে নাও। আজ আমরা এই নিয়েই কথা বলবো। তোমার প্রথম কাজ হলো নিজের উপর বিশ্বাস রাখা। তুমি যদি নিজের ওপরই বিশ্বাস না রাখো, তাহলে পৃথিবীর কেউ তোমাকে সাহায্য করতে পারবে না। বিশ্বাসটা এমন হতে হবে যেন কোনো ঝড় বৃষ্টি তোমার মনকে দমিয়ে রাখতে না পারে। মনে রাখবে, তুমি যা ভাববে তেমনটাই হবে। যদি মনে করো তুমি কিছু পারবে না, তাহলে কখনোই পারবে না। আর যদি ভেবে নাও যে তুমি সবকিছু পারবে, তবে কোনো শক্তিই তোমাকে থামাতে পারবে না। নিজের প্রতি এই বিশ্বাসটা আনতে হলে প্রথমেই তোমাকে বুঝতে হবে তুমি কার জন্য বাঁচছ। তোমার জীবনটা কার হাতে? পরিবার, সমাজ কিংবা অন্য কেউ তোমার জীবন চালাচ্ছে? যদি তাই হয়, তবে সেটা থামাও। তোমার জীবন শুধুই তোমার। কারো কথায় বা কারো ইচ্ছায় নিজের জীবন কাটালে তুমি কখনোই স্বাধীন হতে পারবে না। তুমি যা চাও সেটাই তোমার জীবন হওয়া উচিত। এরপর তোমাকে বুঝতে হবে, ভেতরের শক্তি জাগ্রত করার জন্য সবচেয়ে বড় অস্ত্র হলো তোমার লক্ষ্য। তুমি যদি জীবনে স্পষ্ট কোনো লক্ষ্য না ঠিক করো, তাহলে তোমার ভেতরের শক্তি কখনোই বের হবে না। লক্ষ্য ছাড়া মানুষ ঠিক যেন দিগ্ভ্রান্ত নৌকার মতো। নৌকা ভাসতে থাকবে, কিন্তু কোনো গন্তব্যে পৌঁছাতে পারবে না। তাই তুমি নিজেকে জিজ্ঞেস করো, আমি জীবনে কি চাই? এই প্রশ্নের উত্তর যত স্পষ্ট হবে, তোমার শক্তি ততটাই বেরিয়ে আসবে। কিন্তু শুধু লক্ষ্য থাকলেই হবে না, সেই লক্ষ্য পূরণের জন্য কঠোর পরিশ্রম করতে হবে। অনেকে ভাবে, ভাগ্য যদি ভালো থাকে তাহলে সব ঠিক হয়ে যাবে, কিন্তু এটা ভুল ধারণা। ভাগ্যের ওপর ভরসা করে বসে থাকলে কিছুই হবে না। মনে রাখবে, ভাগ্য কেবল তাদের সাথেই থাকে যারা পরিশ্রম করে। দিনের পর দিন, রাতের পর রাত একাগ্রতা নিয়ে কাজ করে। পরিশ্রম করার সময় অনেক বাধা আসবে। কখনো সমাজ তোমার পথ আটকাবে, কখনো তোমার নিজের ভয় তোমাকে পিছিয়ে দেবে। কিন্তু তুমি থেমে যাবে না। ভয় যখন তোমাকে দমিয়ে রাখার চেষ্টা করবে, তখন তোমার নিজের মনকে বলবে, আমি পারব। আমাকে থামানো যাবে না, এই কথাগুলো বারবার বলো। ভয় তখন তোমার সামনে দাঁড়াতে পারবে না। তুমি যে পরিশ্রম করছো সেটা যেন সঠিক দিক নির্দেশনায় হয়। অনেক সময় আমরা না বুঝে অনেক কিছু করি, কিন্তু পরে বুঝতে পারি যে সেগুলো আসলে আমাদের কোনো উপকারে আসেনি। তাই কাজ করার আগে একটা পরিকল্পনা করো। একদিনে বড় কিছু সম্ভব না, কিন্তু ছোট ছোট পদক্ষেপ নিলে একসময় বড় ফলাফল আসবেই। আরেকটা বিষয় হলো, নিজের শরীর এবং মনকে ভালো রাখতে হবে। তুমি যদি নিজের শরীরের যত্ন না নাও, তাহলে মনের শক্তি বাড়বে না। নিয়মিত খাওয়া, ঘুম আর শরীর চর্চা করো। সকালে উঠে একটু হাঁটাহাঁটি করো। মনের প্রশান্তির জন্য সময় কাটাও প্রকৃতির মাঝে। এই ছোট ছোট কাজগুলো তোমার ভেতরে নতুন শক্তি যোগাবে। তোমার আশেপাশের মানুষদের কথায় কখনো নিজের আত্মবিশ্বাস হারিয়ে ফেলো না। অনেকে বলবে, তুমি পারবে না। কেউ কেউ তোমার সাফল্যে ঈর্ষা করে তোমাকে নিচে নামানোর চেষ্টা করবে। কিন্তু তোমাকে এগিয়ে যেতে হবে। মনে রাখবে, তোমার ভেতরের শক্তি যদি জাগ্রত থাকে, তাহলে কেউ তোমাকে দমিয়ে রাখতে পারবে না। তোমার ভেতরের শক্তি বের করে আনার আরেকটা বড় উপায় হলো নিজের ভয়কে চ্যালেঞ্জ করা। আমাদের জীবনের সবচেয়ে বড় শত্রু হলো ভয়। কখনো ভয় থাকে ব্যর্থতার, কখনো অন্যের সামনে নিজের ছোট হয়ে যাওয়ার। কিন্তু জানো কি, এই ভয়গুলো আসলে তোমার মানসিক শক্তির পরীক্ষা নিচ্ছে। যতক্ষণ তুমি এই ভয়কে জয় করতে পারবে না, ততক্ষণ তোমার শক্তি বের হবে না। তুমি নিজেকে বলো, আমি ভয় পাব না। ব্যর্থতা আসতেই পারে, কিন্তু আমি চেষ্টা করব। প্রথমবার ব্যর্থ হলে দ্বিতীয়বার চেষ্টা করবে, তৃতীয়বারেও করবে। এভাবে যতক্ষণ না তুমি সফল হচ্ছ, ততক্ষণ থামবে না। দেখবে, একসময় তোমার ভেতরের সেই সাহস এমনভাবে জাগ্রত হবে যে তুমি নিজেই অবাক হয়ে যাবে। আরেকটা জিনিস মনে রাখতে হবে, তোমার জীবনের ছোট ছোট জয়গুলোকে উদযাপন করতে শেখো। আমরা অনেক সময় বড় সাফল্যের পেছনে ছোট সাফল্যগুলোর গুরুত্ব ভুলে যাই।
কিন্তু প্রতিটা ছোট অর্জনই তোমার ভেতরের শক্তি বাড়িয়ে তোলে। আজ যদি তুমি একটা ছোট কাজ সফলভাবে করতে পারো, সেটাও তোমার জন্য বড় প্রেরণা। নিজেকে শিখিয়ে দাও, আমার পরবর্তী পদক্ষেপ আরও বড় হবে, তবে এই পথ চলতে গিয়ে তোমার ধৈর্য হারানো চলবে না। কারণ অনেক সময় দেখবে, চেষ্টা করার পরও কোনো ফল পাওয়া যাচ্ছে না। এটা একটা কঠিন সময়, কিন্তু তুমি যদি এই সময়টা পার করতে পারো, তাহলে একদিন তোমার জীবন বদলে যাবে। মনে রাখো, রাত যতই গভীর হয়, ভোর ততই কাছে আসে। তোমার ভেতরের শক্তি আরও জাগ্রত করতে হলে ভালো অভ্যাস গড়ে তোলাও জরুরি। তুমি যেমন কাজ করো, সেরকম ফল পাবে। ভালো অভ্যাসগুলো তোমার ভেতর নতুন এনার্জি নিয়ে আসে। প্রতিদিন সকালে উঠে নিজেকে বলো, আজ আমি আমার জীবনের জন্য ভালো কিছু করব। এটা হতে পারে নতুন কিছু শেখা, কিংবা একটা ছোট্ট উদ্যোগ নেওয়া। প্রতিদিন এই অভ্যাসগুলো গড়ে তুলতে পারলে তুমি নিজের পরিবর্তন দেখতে পাবে। তুমি জানো, জীবনে সব সময় এগিয়ে যাওয়ার আরেকটা বড় উপায় হলো শেখা। শেখা বন্ধ করলেই জীবন থেমে যায়। প্রতিদিন কিছু না কিছু নতুন শিখতে চেষ্টা করো। এটা হতে পারে নতুন কোনো কাজ, কোনো দক্ষতা, বা এমন কিছু যা তোমার জীবনে কাজে লাগবে। শেখার কোনো বয়স নেই। তুমি যদি শিখতে পারো, তাহলে তোমার ভেতরের শক্তি দিনে দিনে আরও বৃদ্ধি পাবে। তোমার চারপাশের মানুষের সঙ্গে সম্পর্ক ভালো রাখাও খুব গুরুত্বপূর্ণ। কারণ সঠিক মানুষরা তোমার জীবনে ইতিবাচক প্রভাব ফেলে। তোমার আশেপাশে এমন লোক রাখো যারা তোমাকে অনুপ্রাণিত করে, তোমার শক্তি বাড়ায়। যারা তোমার মন খারাপ করবে, তাদের থেকে দূরে থাকো। কারণ তাদের নেতিবাচক কথা তোমার ভেতরের শক্তিকে ধ্বংস করতে পারে। তুমি যদি কোনো এক সময় ক্লান্ত হয়ে যাও, মনে করো সব চেষ্টা বৃথা যাচ্ছে, তখন একবার নিজের পেছনে ফিরে তাকাও। দেখো, তুমি এখন পর্যন্ত কতটা এগিয়ে এসেছ। এই যাত্রাটাই তোমার অনুপ্রেরণা হওয়া উচিত। মনে করো, আমি এতদূর এসেছি, আরেকটু এগোতেই পারবো। নিজের স্বপ্নকে জাগ্রত রাখতে হবে। স্বপ্ন তোমার জীবনের সবচেয়ে বড় শক্তি। তোমার স্বপ্নই তোমাকে চালিত করবে, তোমাকে সাহস দেবে। যদি কখনো তোমার স্বপ্ন হারিয়ে যায়, তবে সেটা ফিরিয়ে আনতে তোমার মনকে শক্ত করো। নিজেকে মনে করিয়ে দাও, আমি আমার স্বপ্ন পূরণ করতেই এই পৃথিবীতে এসেছি। সর্বশেষে একটা কথা মনে রাখবে, জীবনে কেউ একদিনে বড় হয় না। সব সফল মানুষরা অনেক কঠিন সময় পেরিয়েই তাদের জায়গায় পৌঁছেছে। তোমারও সময় লাগবে, ধৈর্য ধরো। নিজের শক্তির ওপর ভরসা রাখো। প্রতিদিন একটুখানি করে এগিয়ে যাও। একদিন তুমি দেখবে, তুমি এমন জায়গায় পৌঁছে গেছো যেখানে তুমি নিজেই নিজের উপর গর্ববোধ করবে। এই শক্তিটাই তোমার ভেতর আছে। শুধু সেটাকে বের করে কাজে লাগাতে শিখে নাও। জীবনের প্রতিটা মুহূর্তই তোমার কাছে মূল্যবান। সময়ের সঠিক ব্যবহার করতে শেখো। একটা কথা মনে রাখবে, যে নিজের সময়কে নিয়ন্ত্রণ করতে পারে, সে জীবনের সবকিছুই নিয়ন্ত্রণ করতে পারে। তাই আজ থেকেই শুরু করো। তুমি যা চাও তা অর্জন করার জন্য তোমার ভেতরের শক্তিকে কাজে লাগাও। দেখবে, তোমার পথ ধীরে ধীরে পরিষ্কার হয়ে যাবে। জীবন বদলাতে শুরু করবে। তোমার ভেতরের সেই অপ্রতিরোধ্য শক্তি তোমাকে এমন জায়গায় নিয়ে যাবে, যেখানে তুমি নিজের জন্যই গর্ব অনুভব করবে।